আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। কেন জানি না ভিডিওতে ভিউ আসছে না। আপনারা যদি পুরো ভিডিওতে একটি লাইক দিয়ে দেখেন তাহলে অন্যরা দেখার সুযোগ পাবে। আজ আমি রান্না করব অনেক রকমের মৌসুমী সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। তো সেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি খিচুড়ি রান্নার জন্য। তো চলুন, ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটি কমেন্ট করে পাশে থাকবেন। এখানে আমি নিয়েছি পুঁই শাক, মিষ্টি কুমড়া, বেগুন আর ফুলকপি, টমেটো, এগুলো দিয়ে আজকে রান্নাটা শুরু করব। তো আমি তো সবজিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। সবজিগুলো ধুয়ে রেখে এখন আমি চালটা রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজি মতো চাল, 1 কেজি না 1.5 কেজি হবে। 1.5 কেজি চাল নিয়ে চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমি রান্না করব বুটের ডাল দিয়ে। বুটের ডাল আমি ধুয়ে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি। এখন চালটা ধুয়ে সব কিছু ধুয়েই একবারে তৈরি করব। তো আজকে রান্নাটা আমি সরিষা তেল দিয়ে করব। তো চলুন ধুয়ে নিয়ে চলুন রান্না করি। কারণ ঘরের চাল, হাতের চাল অনেক ময়লা থাকে, এই জন্য তো অনেক বেশি পানি দিয়ে ধুতে হয়। আর কেনা চালে একটু ময়লা কম থাকে, আর হাতের চালে একটু বেশি ময়লা থাকে। তো যাই হোক, আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চালগুলো। চালগুলো ধুয়ে আমি এবার মশলা রেডি করে নিচ্ছি। মশলাগুলো রেডি করা নিচ্ছি। এখানে আমি আদা দিয়ে জিরা, রসুনগুলো একটু ছেঁচে থেতলা করে নেব। অনেকগুলো রান্না করব তো, যে কোনো জিনিস অনেক একসাথে রান্না করলে অনেক মজা হয়, অল্প জিনিস রান্না করলে মজা লাগে না। তো আজকে ফ্যামিলির সবাই মিলে একসঙ্গেই খাওয়া দাওয়া করব। তো চলুন, আমি যে মশলাটা রেডি করে নিচ্ছি। চলে এলাম রান্না চুলার পরে। আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করব। হাঁড়ি নিয়েছি বড় একটা। হাঁড়ির ভিতরে এখানে আমি দিয়েছি কেটে রাখা পেঁয়াজ, থেতলো করে রাখা রসুন, ঝাল কেটে নিয়েছি, তেজপাতা, ঢাল, লবঙ্গ, গোলমরিচ। আমি সকল প্রকার মশলা দিয়ে একটু নেড়ে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেব আমি জিরে বাটা আর আদা বাটা। এক এক করে সব মশলাগুলোই আমি দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাগুলো থেকে কাঁচা গন্ধ বেরোয় যায়। একটু লবণ দিয়ে নিলাম। হ্যাঁ, এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে। নানা রকমের নতুন নতুন মৌসুমী সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে আসলে অনেকটাই মজা লাগে। আরও কিছু সবজি দেওয়ার ইচ্ছা ছিল, ওগুলো আর হাতের কাছে পাই নাই। তো যা ছিল তাই দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। তো এর ভিতরে দিয়ে দিলাম চাল, ধুয়ে রাখা চাল দিয়ে এবার দিয়ে দিলাম ওই যে ডাল আমি বুটের ডাল দিয়ে রান্না করেছি, এই জন্য প্রেসারে আগে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা ডাল আমি বেশি সিদ্ধ করিনি, 3টে ডাক দিয়েছি। আর আধা ফোটা অবস্থা, কারণ অনেক খিচুড়ি একসাথে রান্না করলে এমনিই গলে যাবে। আমি চাল ডালটা ভালো করে ভেজে নিয়েই পানি ঢেলে দেব। আর এইভাবেই আমার হয়ে যাবে সবজি খিচুড়ি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে এগুলো খেতে। আসলে আমাদের বাড়িতে অনেক লোক, আপনারা আমার অন্য ভিডিওতে দেখেছেন। তো সবাই মিলে একসাথে খাওয়ার
অনেক মজা লাগে। তো এতক্ষণ যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ দিচ্ছি। প্লিজ একটু কমেন্ট করবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই যে আমি পানি দিয়ে দিয়েছি, এখানে পরিমাণ মতো পানি দেওয়া হলো, আর রেডি হয়ে গেল আমার সবজি খিচুড়ি। তো এদিকে অনেকটা বাতাস আসতেছে, রান্নাঘরটা এক পাশটা আগলা, এই জন্য কি ক্যামেরার ভিতরে ধোঁয়া চলে যাচ্ছে। তো যাই হোক, আমার রেডি হয়ে গেছে আমার গরম গরম সবজি খিচুড়ি। আমি শেষ পাতে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আসলে ধনিয়া পাতার ঘ্রাণটা চারিদিকে ময়ময় হয়ে গেছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তানিয়াস ফ্যামিলি ব্লগের সাথে থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তানিয়াস ফ্যামিলি ব্লগের সাথে থাকবেন।